হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে কাঁঠালের মালপোয়া রেসিপি শেয়ার করব। আজ আমি তোমাদেরকে দেখাবো কাঁঠাল দিয়ে কীভাবে মালপোয়া তৈরি করে। তো চলো দেখে নাও কীভাবে করি। তো ফ্রেন্ডস, আমি এখানে কিছুটা কাঁঠাল নিয়েছি। প্রথমে আমি কাঁঠালে বিচিগুলি বের করে নিব, তারপর হাতের সাহায্যে বা চালনার সাহায্যে এর থেকে রস বের করে নিব। তো আমি রসটা বের করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি হাতের সাহায্যে কাঁঠালটা চেলে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ময়দা, নিয়েছি সুজি, নিয়েছি চিনি, আর নিয়েছি 1 কাপ দুধ। প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নিব। যেহেতু আমার কাঁঠালগুলোটা বহুত ভারী হয়ে গিয়েছে, এর জন্য আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেব। এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। তো ফ্রেন্ডস, কাঁঠালে আমি দুধ মিলিয়ে নিয়েছি। দেখো, এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দিব। যে যেমনটা মিষ্টি খাও তেমনটা দিতে পারো। কাঁঠালটা যেহেতু মিষ্টি, এর জন্য বেশি চিনি দিব না। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ময়দা দিয়ে দিব। ময়দা আর দিয়ে দিব কিছুটা সুজি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। ফ্রেন্ডস, আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটাও রেডি হয়ে গিয়েছে। মালপোয়ার জন্য বেশি গাঢ়া করলেও চলবে না, আর বেশি পাতলা করলেও চলবে না, এমনটাই রাখতে হবে। আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এতে করে সুজিটা ফুলে উঠবে, আরও ভালো হবে পোয়াগুলো। তো চলো আধ ঘন্টা রেখে দিই। আধ ঘন্টা আমার হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে। ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি চামিচ বাদ দিয়ে এমন হাতা নিয়েছি, হাতা দিয়ে দিতে সুবিধা হবে। এবার আমি গরম তেলে দিয়ে দিব। এইভাবে মালপোয়াগুলোকে আমি ভেজে নিব। আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। আমার লোহার কড়াইটাতে ভালো হচ্ছে না, সব লেগে যাচ্ছে, এর জন্য এটাতে নিয়েছি আমি। এখানে আমি কয়েকটা ভেজেও নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে কিছুটা মালপোয়া করে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো মালপোয়াগুলি ফুলে নেই, কিন্তু এতে কাঁঠাল আছে, এর জন্য এগুলি ফুলবে না। তালের মালপোয়া যেমন ফুলে না, কাঁঠালেরটাও ফুলবে না। আর একটু লাল না করলে এগুলি যে ভিতরটা কাঁচা থাকবে, এর জন্য একটু লাল করে ভেজেছি। তো তোমাদের কেমন লেগেছে এই কাঁঠালের মালপোয়া রেসিপি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।